নতুন ইউটিউবারদের জন্য সুখবর সুখবর সুখবর। আজকে অনেক কিছু আপনাদের জানার আছে, শিখার আছে, বুঝার আছে, সব কিছুই থাকবে এই ভিডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যান, দেখতে পারবেন অনেক কিছু। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত। নতুন ইউটিউবারদের জন্য সুখবর আছে, অনেক কিছু বলবো আজকে এই ভিডিওতে। ফুল ভিডিও জুড়ে আমার সাথে থেকে যাবেন। আপনারা সবাই জানেন আমার আর একটি চ্যানেল ছিল, লং টাইম কাজ করে আসছি, কোনো সফলতা পাই নাই। সেখানে আমার অনেক ভুল ত্রুটি ছিল, সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি লাইক দিয়ে আমার সাথেই থেকে যান। এখানে যে পটল আর আলু একটু ভেজে নিছি, রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছ হলুদ মরিচ লবণ দিয়ে আগে ভেজে রেখে দিছি, সেটা আর ক্যামেরাবন্দি করা হয় নাই। হলুদ মরিচ আদা রসুন তারপর টমেটো সব কিছু একসাথে বাদামি কালার করে পেঁয়াজ মশলা কষিয়ে নিছি, তারপরে দিয়ে দিছি এই যে পটল আলু। এখন বলক চলে আসছে, এখন দিয়ে দিব মাছ। এগুলো রুই মাছ, বড় মাছ নিয়ে আসছিল, তো সেগুলো দিয়ে রান্না করব। আর আমার একটু পছন্দ রুই মাছ, তার জন্য। আনাপ সাজিদের অত একটা পছন্দ না, সাজিদে তো মাছ একদম অপছন্দ, আর আমার পছন্দ, আমার ভালো লাগে। উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা, এখন একটু লাড়া দিয়ে নিব। আর আমি বেশি একটা পানি ব্যবহার করি নাই, হালকা পানি দিচ্ছি, আগের থেকে ভেজে নিছি তার জন্য। আর আমি তো সময় নিয়ে রান্না করি, পানি কম দিয়ে, এক গাদা পানি দিয়ে রান্না বান্না করি না। এখন বিকালবেলা সাজিদের আব্বুর কাছ থেকে সাজিদে 100 টাকা নিচ্ছে, আমাকে বলতেছে কি খাবে, আমি বলতেছি ফুচকা নিয়ে আসো, তো ফুচকা নিয়ে আসছে। আর যে আনাফও বসে আসছে। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই, আপনারা একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আপনারা যদি আমাকে ফলো দেন, 24 ঘন্টা সময় দিবেন। ফলো দিলে ফলো ব্যাক করতে হয় 24 ঘন্টা পরে, সাথে সাথে ব্যাক করলে আপনার চালানোর জন্য ক্ষতি, আমার চালানোর জন্য ক্ষতি। আমরা তো সবাই কাজ করি, ইউটিউব মেনেই কাজ করতে হবে। ইউটিউবে যেভাবে কাজ করলে ভালো হয় সেগুলো বুঝেই কাজ করতে হবে। ফুচকার সাথে সাজিদে যে কেলে নিয়ে আসছিল আনাফের জন্য, পুরো একটা বান্ডিল নিয়ে আসছিল, এখন দুজনে ভাগাভাগি করতেছে। বলতেছে আনাফে বলতেছে আমি ভাগ করব, সাজিদে বলে আমি ভাগ করব। আর সাজিদের সব সময় টাকা নিয়ে ও একা একাই খেয়ে আসে বন্ধু বান্ধব নিয়ে, ও কখনো বাসায় কিছু নিয়ে আসে না। তা আজকে কি মনে করে নিয়ে আসছে, আনাফকেও খাওয়াইছে আমাকেও খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। তখন পরের দিন টিভির রুমটা ভালোভাবে একটু গোছে আনিছি, আর বিছনার চাদরটা চেঞ্জ করে নিছি। আগের ভিডিও তো বলা হয়েছে আনাফ সাহিদকে নিয়ে ডাক্তারের কাছে গেছি, চুলকানির সমস্যা, তাই জন্য বলছে সবসময় পরিষ্কার থাকবেন। আর আমরা তো ফ্ল্যাট বাসায় থাকি, আলহামদুলিল্লাহ পরিষ্কারভাবেই থাকি। তারপরে বিছনা চাদরটা চেঞ্জ করে নিছি, এখন চলে আসছি আমাদের রুমে। এই রুমে আনাফে আর আমি আর আনাফের আব্বু ঘুমাই, আর ওই রুমে সাজিদে একা ঘুমাই। তো এই রুমে চাদরটা টান টান করে বিছিয়ে নেওয়া হয়েছে, ফার্নিচারগুলো মুছে নেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন প্রিয় আপু ভাইয়ারা। আমি আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, একটা মানুষ এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট প্রয়োজন। আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, ফুল ওয়াচ করে দিবেন। আমার ভিডিওতে ওয়াচ টাইম আসে না, মানুষ আমার ভিডিও দেখে 1 মিনিট 2 মিনিট, বেশিরভাগ 1 মিনিট দেখা হয়, 2 মিনিট খুব কম দেখা হয়। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই, 2-1 মিনিট দেখে কেউ কমেন্ট করবেন না, ভিডিও টেনে টেনে দেখবেন না, তাতে আপনার চালানোর জন্য ক্ষতি, আমার চালানোর জন্য ক্ষতি। আজকে শুক্রবার, আর সাজিদের আব্বু আজকে যে বাজার নিয়ে আসতে, আনাপ সাজিদ সাজিদের আব্বু সবাই মিলে বাজারে গেছে। সাজিদের কাছে আগে বাজারগুলো পাঠিয়ে দিচ্ছে, আর আরও কিছু বাজার আনতে হবে, তো সেগুলো কেনাকাটা করতেছে। আর সাজিদেগুলো আগে দিয়ে গেছে। এখানে আছে পাবদা মাছ, আর রুই মাছ, চিংড়ি মাছ,
পাবদা মাছগুলো ভুনা করা হয়েছে, এত স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। সবগুলা পাবদা মাছের ভিতরে ডিম ছিল, ভীষণ ভালো লাগছে। যখন ভুনা করা হয়েছে একদম ডিমের মনে হয় না মাছ দিচ্ছে, মনে হয় কি ডিমগুলাই ভুনা করছে, এরকম লাগছে। অনেক দিন থেকে সাজেদের আব্বুরে বলতেছে চিংড়ি মাছ নিয়ে আসো। ঈদের পরে গেছে বাজারে, কোনো মাছ মুছ পাওয়া হয় না, তাই আনা হয় নাই। কিছুদিন আগে লাউ নিয়ে আসছিল, তো অর্ধেক রান্না রান্না করা হয়েছে মুরগি দিয়ে, আর বাকিটা এমনি ছিল। বলছি যে চিংড়ি মাছ আনলে রান্না করব, তাই আজকে যে নিয়ে আসছে। আমি আপনাদের মতো অত সুন্দর করে কথা গোছিয়ে বলতে পারি না আমার প্রিয় আপু ভাইয়ারা, ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। আমি আপনাদের ছোট বোন, বড় হই বা ছোট হই, আল্লাহ যাই হোক, আমি আপনাদের বোন। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আমার ভিডিওর অংশে যদি কোনো জায়গায় তিল পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের সাথে। তো এখানে আরও কিছু বাজার নিয়ে আসছে, চাল, ডাল, হুলকড়া, লেবু, তারপর কাঁচামরিচ, ধনেপাতা, আলু, পেঁয়াজ, আর হচ্ছে পটল। আর হচ্ছে সাজিদে তো আমও একটা পছন্দ করে না, কাঁঠাল তো একদম খাই না, লেচু তো এই বছরে একদম ধরেই নাই। লেচু খাইছে সাজিদের আব্বু, আমি আর হচ্ছে আনাফে। তো ও খায় যে জাম, তো ওর জন্য আবার কিছুটা জাম নিয়ে আসছে ওর বাবা। সাজিতে বলতেছে আমাকে এগুলো ধুয়ে তারপরে দাও, আমি খাই। তো সবাই মিলে খাওয়া হয়েছে। সাজিদের আব্বু আবার যখন জাম নিয়ে আসে, একটু মোটা মোটা দেখে জাম নিয়ে আসে, সেগুলো যে খেতে ভালো লাগে। ছোটোগুলো আর এক ধরনের আছে যেগুলো দেশি, এগুলো একদম ছোট, গায়ে তো একটা গোছ থাকে না, তো সেগুলো নিয়ে আসে না, যখন একটু মোটা পায় সেগুলো নিয়ে আসে। তো আমি সব ধুয়ে ফেলছি। আর বাজার সদাই আজকে শুক্রবার, সব কিছু মিলিয়ে জিলে তাড়াহুড়ো হয়ে গেছে। আর বাজার যদি না আনে সেদিন তো সব ধরনের বাজার আনা হয়, একটু দেরিও হয়ে যায়। আর হচ্ছে বাজার বসো তো 10টার পরে, আস্তে আস্তে আনতে আনতে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়। মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিছি। আর আজকে তো আনাম মাছ নিয়ে আসছে, তো কাটা হয়েছে বাসায়, এমনিতে কাইটটা নিয়ে আসে, তো আজকে তো বলতেছে অনেক বীর আছে, তাই জন্য আস্তায় নিয়ে আসছি, একটু কেটে নাও। তারপর আমি বলছি একটু দাঁড়ায় থাকতেন, আজকে শুক্রবার তো বীর তো হবেই, বলতেছে আর দেরি হয়ে যাবে জন্য নিয়ে আসছি। তার কী করা, কেটে নিচ্ছি। তো ওই যে বললাম লাউ ছিল কিছুদিন আগের, বাসা যদি লাউ থাকে এগুলো ঠেডা হয়ে যায় বেশি দিন থাকলে, তারপর 4-5 দিন হয়ে গেছে, সেই ঠেডাগুলো আজকে রান্না করব। ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ বাদামি কালার করে হলুদ, মরিচ, আদা, রসুন আর হচ্ছে টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিছি চিংড়ি মাছ, আমার ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে লতি, তারপরে পুঁই শাক, তারপরে লাউ রান্না করলে অনেক ভালো লাগে। এই যে ঠেডাগুলো দিয়ে দিতেছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর সাথে সাথে রান্না করলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, বেশি দেরি হয় না। আর যদি বাসার থেকে ঠেডা হয়ে যায়, তো অনেক সময় লাগছে ঠেডাগুলো রান্না করতে। ঢাকনা দিয়ে এটা ভালোভাবে একটু কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, যতটুকু পানি লাগে। এই পর্যন্ত যেই প্রিয় আপু ভাইয়ারা আছেন, প্লিজ আপু ভাইয়ারা আপনার কাছ থেকে চেয়ে নিতেছে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যান। আপনারা আমার ভিডিও দেখেন, লাইক দিতে আপনাদের মনে থাকে না, একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যান। আজকের ভিডিওটা একটু বড় হবে, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা আছে। যে ভুলগুলো আমি করছি, আপনাদেরকেও যেন এই ভুলগুলো না করে, তার জন্য আপনাদের সাথে অনেক কিছু আজকে আমার বলার আছে, আজকে আমি বলবো আপনাদের সাথে। তো এখানে একটু গরম পানি চুলায় দিয়ে দিচ্ছি, কারণ গরম পানি দেওয়ার কারণ হচ্ছে লতিগুলো ধোয়া হয় নাই, তো ভাবলাম যে গরম পানি দিয়ে দিই, পানিটা গরম হোক আর এদিক দিয়ে আমি লতিগুলো ধুয়ে ফেলি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ওই যে বললাম বাজার সদাই রান্না বান্না আনতে দেরি হয়েছে, সব কিছু মিলিয়ে জিলে অনেক লেট হয়ে গেছে, তার জন্য। তো বলক চলে আসছে, 2-3টা বলক দিয়ে নামিয়ে নিছি। আর হচ্ছে একটু ঠান্ডা পানি দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিছি, ঠান্ডা বলতে কলের পানি দিয়ে, এগুলোর থেকে কিন্তু কালো পানি বের হয় লতির থেকে। এখন যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ তো বাদামি কালার করে নিব। এটা হচ্ছে সাজিদের ফেভারেট খাবার, ও অনেক দিন ধরে বলতেছে লতি নিয়ে আসো, তো লতি তো চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে না, শুটকি দিয়ে খেতে পছন্দ করে না সাজিদের আব্বু। আমি তো মেয়ে মানুষ, আমার তো মাশাল্লাহ অনেক লুচি, আমার লতি আর চিংড়ি মাছ না, আমাকে যা দিবেন আলহামদুলিল্লাহ আমি সবই খেতে পারি। শুকনো মরিচ কি, কাঁচামরিচ কি, পান্তা ভাত কি, খালি ভাত কি, লবণ দিয়ে ভাত কি, আমি সবই খেতে পারি, আমার কোনো সমস্যা হয় না। আমার সমস্যা হয় আমার বড় ছেলে, ও বাচ্চা বাচ্চা খাওয়া সব কিছু খেতে চায় না। তো এখানে আদা, রসুন, হলুদ, মরিচ
সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি। এখন দিয়ে দিছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষালে কি রান্না মজা হয়, ভীষণ ভালো লাগে। এখন বলি ইউটিউবের নতুন আপুদের জন্য সুখবর। আমি যখন ইউটিউবে আসছি, ইউটিউব সম্পর্কে কোনো কিছু জানতাম না, কোনো ধারণা ছিল না। তার জন্য অনেক ভুল টুল করে ফেলছি আমি। যেমন আমি ভিডিও ছেড়ে রাখতাম, আমি ভাবতাম কি আমি যত মানুষের ভিডিও দেখব তত মানুষ আমার ভিডিও দেখবে, এইটা মনে করে আমি যখন ইউটিউবে ভিডিও মানে অন্যের ভিডিও ছাড়তাম আমার মোবাইলে, একটি কমেন্ট করে শুরু থেকে একটি কমেন্ট করে তারপর আমি ভিডিও ছেড়ে রাখতাম। আমি জানতাম না মানুষের ভিডিও দেখার পরে কমেন্ট করতে হয়, আমি আগে কমেন্ট করে রাখতাম। আমার ধারণা ছিল আমি সারাদিন প্রচুর মানুষের ভিডিও দেখব, প্রচুর মানুষকে ফলো দিব, তারাও আমাকে ফলো দিবে। হ্যাঁ দিবে, একটা লিমিট আছে, লিমিটের বাহিরে না। আমি অতিরিক্ত ফলো দিয়ে ফেলছি, অতিরিক্ত লাইক কমেন্ট করে ফেলছি। আর হচ্ছে ভিডিও দেখার পরে কমেন্ট করতে হয় সেটা না করে আগে করে ফেলছি। আবার হচ্ছে যে ভিডিও 2-3 ঘন্টা কিংবা 1-2 ঘন্টা দেখতে হয়, তারপরে মোবাইলটা ঠান্ডা হতে দিতে হয়, সেগুলো আমি করতাম না। আমি সারাদিন হচ্ছে মানুষের ভিডিও ছেড়ে রাখতাম, পরে দেখতাম কি কমেন্ট করতে পারতাম না, কারণ এত পরিমাণ কমেন্ট আমি করতাম, পরবর্তীতে আর কমেন্ট হইতো না আমার মোবাইল থেকে। এই ভুলগুলো আমি করছি, আপনারা কেউ করবেন না। ভিডিও দেখার পরে তারপরে হচ্ছে আপনারা কমেন্ট করবেন। আর কারো ভিডিও আপনারা দেখেন, দেখার পরে যেমন 2 ঘন্টা 1.5 ঘন্টা দেখলেন, দেখার পরে মোবাইলটা অফ করে রেখে দিলেন, মোবাইলটা একটু ঠান্ডা হোক তারপরে কমেন্ট করতে পারবেন। আবার হয়েছে আরও কিছু ভুল করছি একদম শুরুর থেকে। কারো ভিডিও আমি ছেড়ে রাখতাম, কমেন্ট করতাম না, কারণ আমি বুঝতাম না কমেন্টের মাধ্যমে মানুষের সাথে পরিচিত হয়, ভালোবাসা হয়, জানাজানি হয়। সেই জন্য সে আবার আমার চ্যানেলে আসবে, আমার ভিডিও দেখবে, লাইক কমেন্ট করবেন, এগুলো আমি বুঝতাম না, কারণ এগুলো করিই নেই, বুঝিই নেই, করবো কীভাবে। আর জীবনের প্রথম ফার্স্টে মোবাইল কিনা হয়েছে, এই মোবাইলটাই, কোনো দিন আমি মোবাইল ব্যবহার করি নাই। এমনিকি আমার হচ্ছে যে নোকিয়া সেটগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে, কিন্তু ক্যামেরা সেট কখনো ব্যবহার করি নাই। তো এই জন্য এইসব সম্পর্কে কোনো আমার ধারণাই ছিল না। তো আমার আরেকটা চ্যানেল ছিল, তো সেখানে আমি এই ভুলগুলো করছি। 1300 ফলোয়ার ছিল, তারপরে ওই চ্যানেলটা ছেড়ে আবার নতুন করে চ্যানেলটা খুলছি। ওই চ্যানেলটার থেকে কিছু পাই নাই সফলতা, কিন্তু কিন্তু কিছু শিখতে পারছি। এখন আর সেই ভুলগুলো করি নাই। এখন আমি মানুষের ভিডিও দেখে কমেন্ট করি, আর হচ্ছে 2-3 ঘন্টা দেখে মোবাইলটা ঠান্ডা হতে দেই, তারপরে আবার চালু করি। তো এরকম করে আল্লাহর রহমতে অল্প সময়ের ভিতরে আমার 500-র বেশি ফলোয়ার হয়ে গেছে। আর ওই চ্যানেলটার ভিতরে আমার 1000 ফলোয়ার করতে 1.5 বছর লাগছে। তো আমি কীরকম পরিমাণ খাটাখাটনি খাটছি, কিন্তু খাটাখাটনি তো করলে হবে না, খাটাখাটনির মতো খাটাখাটনি করতে হবে যেটাতে কাজ হয়। আমি খাটাখাটনি করছি না বুঝে, কোনো কাজের না, আকাজের। তা আমি চাই আমার প্রিয় আপু ভাইয়ারা না জেনে না বুঝে যে আমার মতো এমন খাটাখাটনি কষ্ট যেন না করে। তো আপনারা বেশি বেশি করে সবাই লাইক কমেন্ট করবেন, ফলো দিবেন। তো সবাই এখানে কি কাজ করতে হলে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, সবাই সবাইকে লাইক কমেন্ট করতে হবে, সবাই সবাইকে শেয়ার করতে হবে। এখানে যারা আছি সবাই তো একটা মাথায় জিনিস নিয়েই তো আমরা আসছি, যে এখান থেকে ইনকাম করব, এখান থেকে অনেক স্বপ্ন আছে, স্বপ্ন পূরণ করব, অনেক কিছু নিয়েই ভাববা চিন্তায় মানুষ আসে। আমিও সেই চিন্তা ভাবনা নিয়েই আসছি। তা আমরা চাই সবাই সবার জায়গায় যে সবারই লাইক কমেন্ট শেয়ার করি, বেশি বেশি করে সাপোর্ট করি, সবার ভিডিও যেন সবাই ফুল ওয়াচ করে দেই। তারপর আরেকটা জিনিস করছি, আমি কিছু কিছু মানুষের ভিডিও দেখতাম, হয়তো 1 মিনিট দেখতাম, দেখে কমেন্ট করতাম, আর ভিডিও দেখতাম না। এই ভুলগুলো করা হয়েছে। ভিডিও একদম ফুল ভিডিও দেখতে হবে, 1 মিনিট 2 মিনিট দেখে কমেন্ট করা যাবে না। এই ভুলগুলো আমি করছি। আমি চাই না আমার মতো এই ভুলগুলো আর কেউ যেন করে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করা। আরও অনেক কিছু আমি ভুল করছি, সেগুলা বলবো অন্য কোনো ভিডিওতে।